মুহূর্তে আমরা আছি বড় গোপীনাথপুর স্টেশনে। ওভারব্রিজের কাজ আবার পুনরায় চালু হয়েছে, ওভারব্রিজ তৈরি হচ্ছে, স্ল্যাব ঢালের কাজ চলছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর স্টেশনের 2 নম্বর। কেমন আছো বড় গোপীনাথপুর? বড় একা, বড় নিঃসঙ্গ, একা দাঁড়িয়ে আছো বড় গোপীনাথপুর স্টেশন। আমাদের আনন্দের, আমাদের উৎসাহের শেষ ছিল না 27শে ডিসেম্বর 2024 সালে। আজ বড় গোপীনাথপুর ট্রেন আসার জন্য অপেক্ষা করছে। দূরে চলে গেছে লাইনটি, সোজা চলে গেছে বিষ্ণুপুর, এবং এই দিক থেকে সোজা ময়নাপুর থেকে ট্রেনটি এসেছিল, সিআরএসের সময় এখানে দাঁড়িয়েছিল, এবং আবার সিআরএস হবে জয়রামবাটি পর্যন্ত, এদিকে সোজা চলে যাবে। তোমাকে দেখতে এলাম। আজকে আর কোনো লোক নেই, একদম একা নিরালা, একদম নিঝুম। কিছু মানুষ কাজ করছেন তারা ছাড়া। তো সেই বড় গোপীনাথপুর স্টেশনকে আজ একবার দেখতে এলাম। সিআরএসের পর প্রায় 1 মাস অতিক্রান্ত। তো আমাদের সঙ্গে আপনারাও দেখুন বড় গোপীনাথপুর স্টেশনের বর্তমান যে অবস্থা সেটি। স্টেশন ঘর থেকে শুরু করে প্ল্যাটফর্ম 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্ম সমস্ত আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং এখানে ওভারব্রিজের কাজও চলছে। আপনার কি এখানেই বাড়ি? এইখানে যখন যেদিন সিআরএস হয় এসেছিলেন? এই দিন ট্রেন এসেছিল যেদিন? তো এখানে ট্রেন চললে আপনাদের কীরকম উপকার হবে? ভালো হবে। ট্রেন কি আসছে এখন? না, আসেনি। ট্রেন আসেনি। তা ট্রেন আসার অপেক্ষায় আপনারাও আছেন নাকি? ট্রেন আসার অপেক্ষায় সবাই প্রতীক্ষমান। আমরাও অপেক্ষা করছি কবে ট্রেন আসবে। প্রায় 1 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখনও ট্রেন আসেনি। এবং আজকে আমরা দেখতে এসেছি ঠিক বড় গোপীনাথপুর স্টেশন কী অবস্থায় আছে। 2 নম্বর এবং 3 নম্বর যে প্ল্যাটফর্ম সেগুলিতে কিন্তু মাটি ফেলার কাজ চলছে, ফিলিং করার কাজ চলছে। আর 1 নম্বর প্ল্যাটফর্মটি জানেন আগেই তৈরি হয়ে গেছিলো। এদিকে চলে যাচ্ছে জয়রামবাটি, এবং এই সেই তাল গাছটি দেখতে পাচ্ছেন, এই বাথরুম, এবং এখানে কেবেলের কাজ চলছে, সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। কাজ কিন্তু কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে বড় গোপীনাথপুর স্টেশন থেকে আমরা দেখাচ্ছি। 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে, আমরা যাচ্ছি তার মাঝ দিয়ে। ট্রাক্টর আসছে একটি। কেমন আছো বড় গোপীনাথপুর আজকের হেডিং। তো আপনারা হয়তো অনেকেই ভাবছেন কেন এই হেডিং দেওয়া, কেননা সেদিন দেখেছিলেন জনসমুদ্র, আর আজকে সেখানে একদম ফাঁকা। কেমন যেন আমাদেরই লাগছে। 1 নম্বর প্ল্যাটফর্ম তো অলরেডি তৈরি, 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে কত ব্যস্ততা ছিল সেদিন। দেখুন এইখানে ট্রেনটি দাঁড়িয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং বর্তমানে কাজ চলছে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের। এই সিঁড়ি দিয়ে সোজা নেমে যেতে হবে স্টেশন বিল্ডিংয়ে। সেটি আপনাদের দেখিয়েছি, আরও একদিন দেখাবো স্টেশন বিল্ডিংয়ের ছবি। দেখুন গায়েতে স্টেশনের যে মাটি ফেলা হয়েছে সেই মাটিগুলি সুন্দর করে রাখা আছে, এবং এখানে শুধু লাল মাটি দিয়েই ভর্তি করা আছে। স্টেশন স্ল্যাব ঢালের কাজ চলছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের ছবি আপনাদের দেখাচ্ছি। এখনও রেডি হয়নি 2 নম্বর প্ল্যাটফর্মের সেটগুলি। 1 নম্বর প্ল্যাটফর্ম রেডি হয়ে গেছে, পুরো 2 নম্বর প্ল্যাটফর্মটি ফিলিং করা হচ্ছে, এবং এই চেকাস্টালি পাতার কাজ হবে, এবং স্ল্যাব ঢালাই হচ্ছে। কাজ চলছে বড় গোপীনাথপুর স্টেশনে কন্টিনিউয়াসলি। ওভারব্রিজটি তৈরি করার কাজ পুনরায় শুরু হয়েছে। সিআরএসের জন্য বন্ধ ছিল, আবার শুরু হয়েছে, এবং ওভারব্রিজটি তৈরি করার কাজ হবে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি বড় গোপীনাথপুর স্টেশনে। বড় গোপীনাথপুর স্টেশনে দেখুন 1 নম্বর প্ল্যাটফর্মে বড় গোপীনাথপুর ইংরেজিতে এবং হিন্দিতে এবং বাংলাতে লেখা আছে, এবং 1 নম্বর প্ল্যাটফর্মের যে সেই লেখাটি সেটি কিন্তু দোদুল্যমান অবস্থায় আছে। ট্রেন ঠিক কবে থেকে আসবে সেই জন্য অপেক্ষারত, সজ্জিত, এবং সিআরএস হয়ে গেছে 27 তারিখে। এই সমস্ত দৃশ্যগুলি আপনাদের সামনে বর্তমানে উপস্থাপিত করছি। সিআরএস এর পর আর কোনো চ্যানেল বড় গোপীনাথপুর স্টেশন নিয়ে কোনো ভিডিও দেয়নি বলে আমরা আবার এসেছি, এবং আপনাদের দেখাতে এসেছি ঠিক কী অবস্থায় আছে বড় গোপীনাথপুর স্টেশন। এবং 2 নম্বর প্ল্যাটফর্মে দেখুন এই মুহূর্তে মাটি ফেলার কাজ হচ্ছে। চেকাস্টালিগুলি ধারে প্রায় ফেলা হয়ে লাগানো হয়েছে এই দিকটি, এবং পরবর্তীতে হয়নি, এবং সেটগুলির কাজও কিন্তু হয়নি। এবং স্টেশন বিল্ডিংয়ের ছবি সেদিনই দেখিয়েছিলাম
তাছাড়াও যে আপনাদের টিকিট কাউন্টার এবং সেই ছবিগুলিও দেখিয়েছিলাম, সেগুলি সেই অবস্থাতেই পড়ে আছে। তো বড় গোপীনাথপুর স্টেশন ঠিক এই অবস্থায় আছে। আপনারা কি আজকে এই প্ল্যাটফর্ম দেখতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে এসেছি। আর আপনারা যেদিন সিআরএস হয় ট্রেন এসেছিল দেখতে এসেছিলেন না? না আসা হয়নি। সেদিন আসা হয়নি। আপনারা কোথায় থাকেন? এখানেই থাকেন? মানে না, আমাদের বাড়ির বাইরে। কত দূরে? টানা দেখি এখান থেকে কত কিলোমিটার? 10-12 কিলোমিটার। তো এই রেল স্টেশন হয়ে রেল চললে আপনাদের কিছু উপকার হবে? অবশ্যই হবে। কি ধরনের উপকার হবে? আপনারা কাজকর্ম কোন দিকে করেন? কাজকর্ম আমাদের গ্রামেই করি, কিন্তু যাতায়াতের সুবিধাটা আছে। কোন দিকে যাতায়াতের সুবিধা হবে আপনাদের? কলকাতা থেকে যাতায়াতের সুবিধা আছে, আচ্ছা, আর বাঁকুড়ার দিকে? বাঁকুড়া থেকেও সুবিধা আছে। আচ্ছা আচ্ছা। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম সিআরএস এর পর আর কোনো চ্যানেল সেইভাবে উপস্থাপিত করেনি। তো আমি প্রসূন প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আবার এসেছি বড় গোপীনাথপুর স্টেশনের দৃশ্য দেখাতে। এই ময়নাপুর থেকে এসে ট্রেন এই জায়গাটি দাঁড়িয়েছিল এবং এখানেই ছিল সিআরএস ইন্সপেকশন কার। এবং বর্তমানে দেখুন বড় গোপীনাথপুর স্টেশন কাজ চলছে 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং 1 নম্বর প্ল্যাটফর্মটি বহু আগেই কিন্তু তৈরি হয়ে গেছিলো সিআরএসের জন্য। তো সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরা আছি বর্তমানে বড় গোপীনাথপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে চেকারস্টারি থেকে শুরু করে সমস্ত কাজ সম্পূর্ণ হয়েছে। এবং 2 নম্বর যে প্ল্যাটফর্ম সেখানে কিন্তু মাটি ফেলার কাজ চলছে। তো আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি একদম বড় গোপীনাথপুর স্টেশনের যে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো সেই 1 নম্বর প্ল্যাটফর্মে তার ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এখানে বসার জায়গাগুলি আছে এবং সুন্দরভাবে তৈরি করা বড় গোপীনাথপুর স্টেশন বর্তমানে এই অবস্থাতে আছে। এখনও ট্রেন চলেনি। প্রায় 27শে ডিসেম্বর এখানে সিআরএস হয়েছিল এবং বর্তমানে প্রায় 1 মাস অতিক্রান্ত হতে চলেছে এবং ট্রেন চলবে সম্ভবত ফেব্রুয়ারিতে। তো সেই দৃশ্য আপনাদের সামনে বর্তমানে আমরা তুলে ধরছি বড় গোপীনাথপুর স্টেশন থেকে। এসেছি বড় গোপীনাথপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন অনেকেই বড় গোপীনাথপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম দেখতে চেয়েছিলেন, তাই 2 নম্বর প্ল্যাটফর্ম দেখানোর জন্য এসেছি। দেখুন 2 নম্বর প্ল্যাটফর্ম এখনও সেইভাবে রেডি হয়নি এবং কাজ চলছে। তবে ট্রেন চলার জন্য কোনো অসুবিধা নেই। 1 নম্বর প্ল্যাটফর্মটি একদম প্রস্তুত। বলছি এখানে তাহলে এবার কি কাজ হচ্ছে বড় গোপীনাথপুর স্টেশনে? ইলেকট্রিকের পোলগুলো লাগাচ্ছেন। এতদিন কি এখানে এই বড় গোপীনাথপুর স্টেশনে ইলেকট্রিকের পোল ছিল না? মানে লাইট হয়েছিল, ওইদিকে অর্ধেকটা হয়েছিল, এদিকে অর্ধেকটা হচ্ছে। এবার সম্পূর্ণ হচ্ছে। এরপর কি আপনারা জয়রামবাটি স্টেশনে যাবেন? জয়রামবাটি স্টেশনে যাব। আর গোঘাট স্টেশনের কাজ সারা হয়ে গেছে? না না, গোঘাট এখন কাজ আছে। এখন আপাতত কেবিলগুলো ফেলা হয়েছে, কানেকশন বাকি আছে। আর কামারপুকুর স্টেশনে? কামারপুকুরেও কেবিল ফেলা হয়ে গেছে, কানেকশন এখন হয়নি, হবে। মোটামুটি আপনাদের টার্গেট ডেট কতদিন আছে? মার্চে কমপ্লিট হবে সব। বড় গোপীনাথপুর মোটামুটি আর 10-15 দিনের মধ্যে সারা হয়ে যাবে না? না, এই প্ল্যাটফর্মটা তো হয়ে যাবে। ওইদিকে প্ল্যাটফর্মটা 2 নম্বর প্ল্যাটফর্মটা বাকি থাকবে। কতদিন লাগবে তাও? ফেব্রুয়ারি নিয়ে নেবে পুরো। ফেব্রুয়ারি সেট রেডি হবে। প্ল্যাটফর্ম এখনো পুরো রেডি হয় না, এখনো মাটি ফিলিং করার কাজ চলছে। থ্যাংক ইউ। আজকে বড় গোপীনাথপুরকে বিদায় জানাই। আবার আসবো, এবার নিশ্চয়ই ট্রেনে চেপে আসবো, সেই রকম একটা ইচ্ছা আমরা প্রকাশ করে যাচ্ছি। বড় গোপীনাথপুর স্টেশনের দূরে দেখুন কেবেল ঘরটি হচ্ছে এবং 2 নম্বর প্ল্যাটফর্মে মাটি ফেলার কাজ চলছে, অর্থাৎ ফিলিং করার কাজ চলছে। এই দৃশ্য দেখাতে চলুন আমরা যাই।